নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে চলে যাব বিস্তারিত খবরে। একদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে মৎস্য আমদানি, এক্ষেত্রে বৃহস্পতিবার বন্দর দিয়ে ত্রিপুরায় প্রবেশ করেছে 43 মেট্রিক টন মাছ। একদিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আবারও শুরু হলো মাছ আমদানি। বৃহস্পতিবার সকাল 9টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে 33 মেট্রিক টন মাছ বাংলাদেশ থেকে প্রবেশ করে ত্রিপুরায়। এক্ষেত্রে আরো 10 মেট্রিক টন মাছ রাজ্যে প্রবেশ করে বিকেলের দিকে। উল্লেখ করা যেতে পারে, আগরতলায় মাছ রপ্তানি করেনি বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট পারমিট হাতে না পাওয়ায় মাছ রপ্তানি করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ। মাছ রপ্তানিতে বাংলাদেশ ব্যাংকের EXPর প্রয়োজন হয়। ওই কাগজপত্র মাছ ব্যবসায়ীদের হাতে না পৌঁছানোয় ব্যবসায়ীরা ভারতে মাছ রপ্তানি করতে পারেননি, জানিয়েছিল বাংলাদেশ কর্তৃপক্ষ। এক্ষেত্রে বৃহস্পতিবার সকাল থেকে মাছ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে স্বাভাবিকভাবেই। বাংলাদেশ থেকে দিন ত্রিপুরায় 40 মেট্রিক মাছ রপ্তানি করে, যার বাজার মূল্য প্রায় $1,00,000। বাংলাদেশ থেকে স্থলপথে 60টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। ভারতের নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক, ফল ও সাহায্য পানীয়, প্রক্রিয়াজাত পণ্য, প্লাস্টিক সামগ্রী ও সুতার উপজাত এবং আসবাব। এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব ব্যতীত সব পণ্য নিয়মিতভাবে আখাউড়া স্থলবন্দরে ভারতের রপ্তানি। ভারতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দরে রপ্তানি কার্যক্রম দিয়েছে স্থবিরতা। 2023-24 অর্থে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত 187,72,430 টাকার পণ্য রপ্তানি করে বাংলাদেশ। আর চলতি অর্থ বছর এপ্রিল মাস পর্যন্ত রপ্তানি হয় 453,91,93,093 টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়ী মাছ, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুটকি। হিমায়িত মাছের পর সবচেয়ে বেশি প্লাস্টিক পণ্য, PVC সামগ্রী, চিপস, বিস্কুট, ফলের স্বাদযুক্ত জুস ও তুলা ভারতে রপ্তানি করে বাংলাদেশ। প্রতিদিন 40 থেকে 45 লাখ টাকা মূল্যের এই পণ্য রপ্তানি করা হয় ভারতে। ফলে সংশ্লিষ্ট পণ্যগুলো ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে রপ্তানি বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে করছেন উভয় দেশ বণিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ। অসংগঠিত শ্রমিকদের ক্রম আন্দোলনের ফলে কিছু কিছু দাবি দেওয়া পূরণ হয়েছে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন কর্মসূচি করার জন্য কর্মশালা করে কংগ্রেস। বিজেপি সরকারের সময়ে বৃদ্ধি পেয়েছে বেকারত্ব, যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন অসংগঠিত অংশের শ্রমিকরা বলে অভিযোগ করেন অল ইন্ডিয়ান অর্গানাইজড ওয়ার্ক কংগ্রেস চেয়ারম্যান তথা সাংসদ ডক্টর উদিত রাজ। इस समय जब बीजेपी ठेकेदारी पर कंट्रैक्चुअल सिस्टम प्राइवेटाइजेशन चली जा रही है, तो जो पहले रेगुलर जॉब थे, फिक्स सैलरी हुआ, पेंशन प्रोविडेंट होता, सब खत्म हो जा रहा है। मैक्सिमम एक्सप्लॉयटेशन इन्हीं लोगों का है, असंगठित काम लोगों का, स्टेट सम्मिलित। तो हमें इस बात हर जिस एंटिटी के यहाँ रिप्रेजेंटेटिव से बात करेंगे, then they will buy। সাবরুম থেকে শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে পুত্র সন্তান জন্ম দিলেন মা। খবর মাত্রই দ্রুত পদক্ষেপ নিয়ে মা ও নবজাতককে ধর্মনগর রেলওয়ে স্টেশনে উদ্ধার করে জিএসি। এরপর বিষয়টি জানানো হয় ধর্মনগর রেলওয়ে হাসপাতালে। হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা স্টেশনে এসে মা ও শিশুকে পর্যবেক্ষণ করেন তারা। পরে ধর্মনগর জেলা হাসপাতাল খবর দেওয়া হলে একটি অ্যাম্বুলেন্স এসে মা ও শিশুকে রেলওয়ে স্টেশনকে নিয়ে যায় জেলা হাসপাতালে। বর্তমানে মা শিশু চিকিৎসাধীন রয়েছেন ধর্মনগর জেলা হাসপাতালে। রাঁচির বাসিন্দা প্রসূতি নাম কেটকি ঘাসিয়া এবং পিতার নাম কেটকা নাগাস জানিয়েছে পুলিশ।